ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি, ভোট পক্ষে আনতে ভোটারদের সামনে তুলে ধরছেন নানা যুক্তি। আবাসন, শিক্ষা, চিকিৎসার মতো যে সমস্যাগুলো ক্যাম্পাসে বিরাজমান সেগুলো নিরসনের জন্য আমার নির্বাচনে আসার। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি করতে। প্রচারণা ছাপিয়ে রোববার আলোচনায় ছিল ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট। অভিযোগ, ছাত্রলীগের পদে থেকেও শিবির প্যানেল থেকে নির্বাচন করতে পারেন না ফরহাদ। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার রিটের। ইফাদ রোশো এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশো এক্সপার্ট মিক্স মশলা। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ফরহাদ রিটকে স্বাগত জানান। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা রিটকে যৌক্তিক বললেও ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে ভোট বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। অবাক করার বিষয় যে একই সাথে ওনারা এত মজলুম একটা ছাত্র সংগঠন, পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পদ হোল্ড করে। যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। আগে থেকে শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদেরকে উপরে হুকুম প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপি জিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে, যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সে সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে। চিফ রিটার্নিং অফিসার জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। আর ফরহাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের প্রধান। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিন ডাকসুর কাঠামো সংস্কার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন সহ 18 দফার ইশতেহার ঘোষণা করেছে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল। সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।